নমস্কার, আমি সীতারাম। আজকের সেপ্টেম্বরের 9 তারিখ এবং মানডে ছিল আজকের এই উইকের ফার্স্ট ট্রেডিং সেশন এবং নিফটি বেশ কিছুদিন যাওয়ার পরে একটা রিট্রেসমেন্ট দিয়েছে। আমি বেশ কিছুদিন ইররেগুলার ছিলাম, তো যেদিনই আমি ট্রেড করি সেদিনই কিন্তু ভিডিওটা আপলোড করি, প্লাস টেলিগ্রামেও আপডেট দিই। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশানে আছে, আপনারা চাইলে জয়েন করতে পারেন। তো যেহেতু করিনি তাই জন্য আমি ভিডিও আপডেটটা দিইনি। তো যেহেতু এবার আগামীকাল থেকে আবার রেগুলার হব, তো তাই জন্য আবার আমি ভিডিও রেকর্ড করা স্টার্ট করেছি। তো এবারে আগামীকালের ট্রেডিং প্ল্যানটা কী হবে আমি সেটা বলে দিচ্ছি। তো সবার প্রথমে নিফটিকে দেখে নেব। আমি বারবার বলেছিলাম নিফটি কখনোই এরকম ট্রেন্ডে যায় না, একটা রিট্রেসমেন্ট আসবে, সেই রিট্রেসমেন্টটা আমরা পেয়ে গেছি। এবারে এইসব জায়গাতে হেভি বায়ার রয়েছে, এইসব জায়গাতে বায়ার রয়েছে নিফটিতে। তো তাই জন্যই নিফটি এখান থেকে একটা সাপোর্ট নিয়েছে। এবারে হতে পারে এখান থেকে নিচেও আসতে পারে, উপরে যেতে পারে, সেটা এর উপরে। তো নিফটির প্ল্যানটা প্রথমে বানিয়ে নিই, তারপরে ব্যাঙ্ক নিফটির বানাচ্ছি। তো নিফটির প্ল্যান বানানোর জন্য আমি চলে এসেছি 5 মিনিট টাইম ফ্রেমে। এবারে 5 মিনিট টাইম ফ্রেমে দেখুন নিফটির প্ল্যানটা এটাই হবে। নিফটি কিন্তু যথেষ্ট একটা রিস্কি জোনে রয়েছে, কারণ এই জায়গা থেকে এই যে একটা বড় সেলিং ক্যান্ডেল, তারপরে এখানে বায়ার, আগের বায়ারগুলো আছে কি বেরিয়ে গেছে সেগুলো দেখতে হবে, নতুন বায়ার কিনা, এগুলো অনেকগুলো ইম্পর্টেন্ট বিষয় আছে। তো ফুল কনফিডেন্স এই জায়গাতে, বাইংয়ের ফুল কনফিডেন্স না থাকাটা খুব একটা অস্বাভাবিক নয়। তাহলে এখন বাইংয়ের জন্য কনফিডেন্স আমাদের কোথায় আসবে? বাইংয়ের জন্য আমাদের কনফিডেন্স 25,000-এর উপরে যখন মার্কেট সাস্টেন করবে, তখন 25,000 থেকে 25,075 পর্যন্ত এই জোনটাতে আপনারা বাইং করতে পারেন। কারণ না হলে কিন্তু এই সব জায়গাতে সেলার 25,000-এর নিচে কিন্তু এই সব জায়গাতে সেলিং স্টপ, এই যে সেলাররা, এরা কিন্তু 25,000-এর স্টপ লস দিয়ে সেল করেছে। তো 25,000-এর জোনটা যখন ব্রেকআউট করবে তখন কিন্তু একটা মুভ উপরের দিকে আসবে, সেটা 70 থেকে 100 পয়েন্টের মুভ আপনারা ক্যাপচার করতে পারেন। তো অতটাও করার দরকার নেই। আপনাদের এখানে এন্ট্রি নিলে স্টপ লস ধরুন আপনাদের থাকবে কত, 10 পয়েন্ট স্টপ লস থাকবে, তার এগেনস্টে 20 পয়েন্ট নিয়ে নিন, 30 পয়েন্ট নিয়ে নিন, ব্যাস হয়ে গেল। তো বাইং প্ল্যান নিফটির ক্ষেত্রে এই জায়গাতে যদি সাস্টেন করে তাহলে উপরের দিকে প্ল্যান করুন। এবারে সেলিংয়ের প্ল্যান কোথায়? তাহলে এর নিচে থেকে এখানে কিন্তু এখানে কি সেলিং করা যাবে? এই জায়গা থেকে সেলিং একটু রিস্কি হয়ে যাবে। তো এই জায়গা থেকে সেলিং আমি একদমই প্ল্যান করব না। সেলিং আমি প্ল্যান করব তখনই যখন এই জোনটা, যেই জায়গা থেকে আজকে সাপোর্ট নিয়ে উঠেছিল, এই জায়গাতে যদি এর নিচে এসে যদি সাস্টেন করে, নেগেটিভ ক্যান্ডেল দেখায়, তবে কিন্তু এর নিচে সেলিংয়ের প্ল্যান করব। তার আগে সেলিংয়ের প্ল্যান নয়, এখান থেকেও সেলিংয়ের প্ল্যান নয়, এখান থেকেও সেলিংয়ের প্ল্যান নয়, এই জায়গাতে সেলিংয়ের প্ল্যান। বাকি আমাদের প্ল্যান না এক্সিকিউট হলে এখানে মার্কেট কোথাও থেকে গেলে সে যে কালকে না ট্রেডিং করবোই না। ঠিক আছে, এবারে বাইং প্ল্যান এই একটা, সেলিং প্ল্যান এই একটা। এবারে বাইং প্ল্যান আরেকটা কি, এখানেও আপনারা বাইং করতে পারেন, এটাও যথেষ্ট ভালো বাইং জোন। তো এখানে যদি বাইং তখনই করবেন যখন দেখবেন ব্যাঙ্ক নিফটিও সাস্টেন করবে, বুলিশ সাইন দেখাবে। তো দুটো সিং করলে এখান থেকে বাই করতে পারেন। এটা হচ্ছে নিফটির প্ল্যান। এবারে ব্যাঙ্ক নিফটি চলে যাই। ব্যাঙ্ক নিফটিও যথেষ্ট একটা রিস্কি জোনে, যে এই জায়গা থেকে অসংখ্য ছোটো ছোটো ক্যান্ডেল, তারপরে এই যে বড় দুটো মুভ। এবারে এই জায়গাতে যথেষ্ট সেলার আছে, এই জায়গা থেকে মানে বড় এই যে ক্যান্ডেলটা তৈরি করেছিল, তো এই জায়গা থেকে যথেষ্ট সেলার আছে। তো এবার এর প্ল্যানটা কী হবে, আমি 5 মিনিটে চলে এসেছি। তো সেলারটা কোথায়? এই জায়গাতে ঠিক সেলারটা এই যে 51,300, এখানে 51,300-এর কাছে সেলার রয়েছে। তো বাইং প্ল্যান, এরও বাইং প্ল্যান এখানেই হবে। 51,300 ব্রেক করে সাস্টেন করলে তখনই আপনারা বাই করুন, এর নিচে স্টপ লস দিয়ে। আপনার মানে এখানে বাই করা মানে এর মানে নয় যে মার্কেট উপরে কন্টিনিউ চলে যাবে, মার্কেট রিভার্স করতেই পারে, কারণ এটা একটা সাইকোলজিক্যাল জোন। ব্রেকআউট করা মানে অনেক বায়ার আসবে, তখন আবার মার্কেট নিচে চলে আসতে পারে। তো সেটা হতেই পারে, কিন্তু এইটা ব্রেকআউট করে সাস্টেন করলে একটু হলেও মার্কেট উপরে যাবে। তো এই ক্ষেত্রে ছোটো স্টপ লস দিয়ে ছোটো টার্গেট নিয়ে নিন। ঠিক আছে, এবার এর সেলিং কোথায় হবে? এর সেলিং তখনই হবে যখন এর নিচে সাস্টেন করবে। এইখানে মার্কেট কোথাও উইথ ট্রেন্ড এসে এর নিচে সাস্টেন করবে, আর এর নিচে করলে তো কোনো কথাই নেই। এর নিচে সাস্টেন করলে এই সব জায়গা পর্যন্ত আপনি সেলিংয়ের প্ল্যান করতে পারেন। আমি একটা দাগ দিয়ে দিই, ওকে। এই সব জায়গা থেকে এর নিচে সাস্টেন করলে এই সব জায়গাতে আপনি সেলিংয়ের প্ল্যান করতে পারেন। তো আমি এটাই বারবার বলবো যে নিফটি এবং ব্যাঙ্ক নিফটি যেন একসঙ্গে সিঙ্ক করে, তবেই আপনার ট্রেডটা যথেষ্ট ভালোভাবে চলবে। ঠিক আছে, এটা ছিল নিফটি আর ব্যাঙ্ক নিফটির সিম্পল ট্রেডিং প্ল্যান। আর আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারেন, ওখানে ট্রেডিংয়ের আপডেট সমস্ত আমি দিয়ে দিই। বাকি আপনারা আমার কাছ থেকে শিখতে হলে 1-to-1 ক্লাস হবে, প্লাস 1 বছরে আমার সাথে লাইভ ট্রেডিং সাপোর্ট থাকবে। তো সেটার জন্য স্ক্রিনে এইখানে নাম্বার আসছে, এইখানে নাম্বারে আপনি কল বা হোয়াটসঅ্যাপ করতে পারেন, আপনাকে তথ্য দিয়ে দেওয়া হবে।